জীবনের কঠিন এক সময় পার করছেন ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাস। একদিকে ফেলে আসা দাম্পত্য জীবন নিয়ে রোষানল, অন্যদিকে নানা কটাক্ষ। তার উপর পর্দায়ও তেমন নিয়মিত নন তিনি। শোরুম উদ্বোধন ও ব্র্যান্ড প্রমোশনই এখন তার একমাত্র ভরসা। এমন অবস্থায় নায়িকা তার জীবনের ভুল সিদ্ধান্ত নিয়ে খোলামেলা কথা বলেছেন। জানান, অল্প বয়সে বিয়ে করাটা তার ভুল সিদ্ধান্ত ছিল। আরও বিস্তারিত শাহাদাত রিফাতের রিপোর্টে। এক বিন্দু ভালোবাসা দাও, আমি এক সিন্ধু হৃদয় দেব। জনপ্রিয়তার তুঙ্গে থাকা অবস্থায় নিজের পর্দার নায়ক শাকিব খানকে বাস্তব জীবনের নায়ক হিসেবে বেছে নিয়েছিলেন ঢাকাই সিনেমার নায়িকা অপু বিশ্বাস। যদিও তাদের প্রেম ও পরিণয়ের পুরো বিষয়টি ছিল গোপনে। চুপিসারে জন্ম দেন সন্তানেরও। এরপরের গল্প কারোই অজানা নয়। ভালোবাসি বললে সে যদি একবার, আমি মরে যেতে পারি শতবার। বর্তমানে পর্দায় নিয়মিত না থাকলেও বছর জুড়েই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। বিভিন্ন শোরুমের ফিতা কাটা থেকে শুরু করে নানা প্রতিষ্ঠানের ব্র্যান্ড প্রমোশনে তাকে প্রায় দেখা যায়। এর বাইরে সামাজিক মাধ্যমে নিত্য নতুন লুকে ছবি পোস্ট করে ভক্তদের মাঝে মুগ্ধতা ছড়ান অপু বিশ্বাস। তবে কাজের বাইরেও ভক্তদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকে তার ব্যক্তিগত জীবন। 32 ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র 15,000 টাকায়, সাথে পাচ্ছেন 3 বছরের প্যানেল ওয়ারেন্টি। দীর্ঘ কেরিয়ারে চড়াই উতরাই পেরোনো এই তারকা সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ব্যক্তিগত জীবন ও কেরিয়ারের নানা দিক নিয়ে খোলাখুলি কথা বলেছেন। সেখানে বিয়ের প্রসঙ্গে প্রশ্ন করা হলে অপু বিশ্বাস বলেন, বিয়ে কেন টার্নিং পয়েন্ট হবে, ওটা আসলে ভুল সিদ্ধান্ত ছিল। খুব অল্প বয়সে আবেগতাড়িত হয়ে বিয়ে করাটা আমার জীবনের ভুল ছিল। নিজের অভিজ্ঞতা থেকে বলতে চাই, ম্যাচুরিটি না আসা পর্যন্ত কোনো মেয়েরই বিয়ের সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। ভবিষ্যতে নতুন করে ঘর বাঁধার কোনো পরিকল্পনা আছে কিনা এমন প্রশ্নের উত্তরে রহস্য রেখে অপু বলেন, এই মুহূর্তেই এমন কোনো প্রশ্নের উত্তর দেওয়ার মতো অবস্থায় নেই। এর বাইরে বর্তমান সময়ের ট্রল ও সমালোচনা প্রসঙ্গেও নিজের অবস্থান পরিষ্কার করেছেন তিনি। অপু বিশ্বাস জানান, এসব নেতিবাচক বিষয় নিয়ে তিনি মোটেও বিচলিত নয়, বরং অধিকাংশ ক্ষেত্রে এসব তিনি এড়িয়ে চলেন এবং মাঝে মাঝে বেশ উপভোগ করেন। এর আগে 2008 সালের 18 এপ্রিল চিত্রনায়ক শাকিব খানকে বিয়ে করেন অপু বিশ্বাস। দীর্ঘ সময় বিষয়টি গোপন রাখার পর 2017 সালের 10 এপ্রিল একটি টেলিভিশন চ্যানেলে সরাসরি অনুষ্ঠানে এসে বিয়ের কথা প্রকাশ করেন নায়িকা। পরবর্তীতে 2018 সালের 12 মার্চ এই দম্পতির আনুষ্ঠানিকভাবে বিবাহ বিচ্ছেদ হয়। তাদের রয়েছে আবরাম খান জয় নামের এক পুত্র সন্তান। শাহাদাত রিফাত, ATN নিউজ, ঢাকা।